আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের বিষয়টি হচ্ছে কুফর। তো এখানে প্রথমে আসি কুফর শব্দের অর্থে। কুফর শব্দের আবিধানিক অর্থ হলো ঢেকে দেওয়া অথবা গোপন করা এবং ইসলামী পরিভাষায় ঈমানের বিপরীতকেই কুফরি বলা হয়েছে। যেমন আল্লাহ পাককে বিশ্বাস করা এবং তার নবী রসুলগণকে বিশ্বাস করা, এগুলো হলো ঈমানের অন্তর্গত অথবা ঈমান। আর এগুলোকে বিশ্বাস না করা এগুলো হলো কুফরি। এবার আসি কুফরের প্রকারভেদে। কুফর মূলত দুই প্রকার। একটি হলো বড় কুফর এবং অপরটি হলো ছোট কুফর। এবার আসি বড় কুফরে। এখানে বড় কুফরকে আবার ৫টা ভাগে ভাগ করা হয়েছে। বড় কুফরের ৫টি প্রকারভেদ বলা হয়েছে। তো প্রথম প্রকারে বলা হয়েছে যে আল্লাহ পাক এবং আল্লাহ পাকের নবী রসুলগণকে বিশ্বাস না করা অথবা কোরআন সুন্নাহ এবং দ্বীনের যে কোনো একটি বিষয়কে অবিশ্বাস করা। এটি হলো প্রথম প্রকার এবং সূরা আনকাবুতের ৬৮ এবং ৬৯ নম্বর আয়াতে এটি বলা হয়েছে। এই বিশ্বাস যদি যে কোনো দ্বীনের যে কোনো একটি বিষয়ের উপরে যদি বিশ্বাস না থাকে কারো, তাহলে সে কুফরি করবে এবং এটা হলো বড় কুফরের একটি প্রকারভেদ। দ্বিতীয় প্রকারে বলা হয়েছে কি? দ্বিতীয় প্রকারে বলা হয়েছে বিশ্বাস থাকা সত্ত্বেও অহংকার বশত সেগুলোকে না মানা। মানে কোনো ব্যক্তির মধ্যে বিশ্বাস আছে, সে জানে আল্লাহ পাক সত্যি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ সত্যি, নবী রসুলগণ সত্যি, আসমানি কিতাব সত্যি, সমস্ত কিছু কোরআন সুন্নাহ সত্যি। এই সমস্ত কিছু বিশ্বাস তার মধ্যে আছে, সে জানে এই সমস্ত কিছু সত্যি, কিন্তু কোনো কারণবশত তার মধ্যে অহংকার কাজ করে এবং সে এগুলো মানে না। এটি হলো বড় কুফরের দ্বিতীয় প্রকারভেদ। এবং এই এই জিনিসটি খুবই ভয়ঙ্কর একটি জিনিস, কারণ আত্ম অহংকার বা অন্য যে কোনো অহংকার বশত যখন আমরা দিন বা দিনের কোনো বিষয়কে মানব না, তখন আমরা কুফরি করব এবং বড় কুফরির ভয়ঙ্কর পরিণতি হলো জাহান্নাম। তৃতীয় প্রকারে আসি। তৃতীয় প্রকারে বলা হয়েছে সন্দেহ অথবা সংশয় যদি মনের মধ্যে কোনো ব্যক্তি পোষণ করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সত্যি নাকি মিথ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ, নবী রসুলগণ, আসমানি কিতাবসমূহ, কোরআন সুন্নাহ, এগুলো সব কিছু সত্যি নাকি মিথ্যে, এইরকম সন্দেহ সংশয় কারো মধ্যে যদি থাকে এবং এই সন্দেহ সংশয়কে সে যদি কাটিয়ে উঠতে না পারে এবং সারা জীবন যদি এই সন্দেহ এবং এই সংশয় মনের মধ্যে পোষণ করেই থাকে, তবে এটি কুফর হয়ে যাবে, সে কুফরি করবে। এটি হলো তৃতীয় প্রকারভেদ। চতুর্থ প্রকারে বলা হয়েছে যে মুখ ফিরিয়ে নেওয়া। দিনের যে কোনো একটি বিষয় থেকে যদি কোনো ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, তাহলে সেই ব্যক্তিও কুফরি করবে। পঞ্চম প্রকারে হলো মুনাফিকের মাধ্যমে কুফরি করা এবং এটি হলো চূড়ান্ত কুফর। এই কুফরি করার মাধ্যমে একজন ব্যক্তি ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যায়, অর্থাৎ মুরতাদ হয়ে যায়। এবং ইসলাম ধর্ম থেকে যখন কোনো ব্যক্তি বেরিয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, সে যদি তওবা করে আবার ফিরে না আসে এবং সারা জীবন যদি সে তার এই গুনাহের ওপর অটল থাকে, সে তার কুফরির ওপরেই অটল থাকে, তবে তার পরিণতি হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুফরি করা থেকে বাঁচার তৌফিক দান করুন। এবার আসি ছোট কুফরে। ছোট কুফরে বলা হয়েছে যে ছোট কুফর যেটা, সেটা হলো বিশ্বাসগত কুফরি নয়, এটি হলো কর্মগত কুফরি। এই ক্ষেত্রে কোরআন সুন্নাতে হাদিসে এগুলোকে কুফরি বলে আখ্যায়িত করা হয়েছে কিছু কিছু কর্মকে, কিন্তু পরে দলিল দ্বারা এবং বিভিন্ন প্রমাণ দ্বারা এগুলো পাওয়া গিয়েছে যে এগুলো কুফর, কিন্তু চূড়ান্ত পর্যায়ের কুফর বা বড় কুফর নয়, অর্থাৎ এগুলো ছোট কুফর। অর্থাৎ এই ছোট কুফরের মাধ্যমে কোনো ব্যক্তি ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাবে না বা তার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হবে না। ছোট কুফরের উদাহরণ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমান ব্যক্তি যদি অপর একজন মুসলমান ব্যক্তিকে গালি দেয়, তবে সে ফাসেক হয়ে যাবে। আর যদি একজন মুসলিম অপর একজন মুসলিমের সঙ্গে মারামারি করে, তবে সে কুফরি করবে। অর্থাৎ এই মারামারি করার মাধ্যমে সে কুফরি করছে এবং এটি হলো ছোট কুফরি।
এর মাধ্যমে সে ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাচ্ছে না, মুরতাদ হয়ে যাচ্ছে না, অথবা তার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হচ্ছে না। কারণ বড় কুফরি যদি কোনো ব্যক্তি করে এবং সে যদি তওবা না করে এবং তার কুফরির ওপরেই অটল থাকে, তবে তার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু কোনো ব্যক্তি যদি ছোট কুফরি করে ফেলে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামে রাখবেন না এবং তিনি চাইলে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিতে পারেন। তো বড় কুফরি হোক অথবা ছোট কুফরি, আমরা সবাই সাবধানতা অবলম্বন করব আমাদের কথাবার্তা এবং কর্মের মাধ্যমে, এবং আমরা সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখবো আল্লাহ রাব্বুল আলামিনের উপর এবং তার দ্বীনের উপরে। আমাদের মধ্যে যেন কোনো রকম সংশয় বা সন্দেহ না থাকে, এবং আমরা সমস্ত ইবাদত করি, সমস্ত কিছু করি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের সঙ্গে। অর্থাৎ আমরা যেন কোনোভাবেই কুফরিতে লিপ্ত না হই, এই দিকে আমরা সবাই নজর রাখবো। এবং এই কুফরি করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।